মুসিবতে পড়ে যদি না পাই গো তোমায়, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবতে না পাই যদি করুণা তোমার, মুসিবতে না পাই করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো পাপি ডুবে, আমি পাপে ডুবে, কথা বলেন আর যারা কোন ঠিক না, আমরা পাপের সাগরে হাবুডুবু খাই। এই পাপের সাগর থেকে উদ্ধার করে আমার নবী, কথা বলেন। আছি গো ডুবে আমি পাপেরই সাগর, কেউ গাইতে পারেন আমার সাথে? আর ফুলাফান আজে বাজে গান লাগাইলে পারে আর না পারে টাইমটা বেহা হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি বন্ধুর কাল আসান, বন্ধুর গলায় অন্যের গান, তো বন্ধুর গলায় যদি অন্যের গান হয় তুই যাস কি লিগে বেহায়া, কথা কর না। আর যেই বন্ধুর গলায় তোর গান আছে সেই বন্ধুর কাছে যেতে হবে। যেই বন্ধুর গলায় তোমার গান নাই সেই বন্ধুর কাছে গেলে তুমি প্রতারিত হবে, তুমি সেক খাইবা, কথা বল ঠিক কিনা? আরে পিছে গুড়গুড় করে ঘুরতে পারবা, কোনো কাজ হবে না, আর তুমি অপমানিত হবে, কথা বলেন ঠিক কিনা? আরে তুমি বেহায়া প্রমাণ হবে। কিন্তু যেই কণ্ঠ দে, আরে যেই কণ্ঠ দে, যেই বন্ধুর কণ্ঠ দে তোমার গান আছে, সেই দয়াল হলো, সে আকা হলো দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তিনি হলো আমাদের দয়াল, সেই দয়ালের কণ্ঠে আমাদের নাম, আমাদের গান আছে। সেই দয়ালের তো আমাদের দরকার, জিনার কণ্ঠে আমাদের গান, ওনার কাছে আমাদের থাকতে হবে, ওনার গান আমাদেরকে গাইতে হবে, কথা কন। আর যার কণ্ঠের মধ্যে আমার গান নাই, ইয়ানে যাওয়ারও দরকার নেই, এর আশেপাশেও যাইস না তোরা, কথা কন আর আসলে কন। কিন্তু মদিনাওয়ালার কাছে আমাদের কথা পাওয়া যায়, কারণ মদিনাওয়ালা আমাদের জন্য কান্দে, আমরা উম্মত। আল্লাহু আকবার কর আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ, এ বলেন না ইয়া হাবিবাল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, আছি গো ডুবে আমি পাপেরই, জানি না কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপা কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, সবাই মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবর কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার, আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারা রে, ও নবীর আশিকারা, আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন। আমার দয়াল নবী, মায়ার নবী, আমার নবীর প্রথম খলিফা, প্রধান খলিফার নাম কি? আমার নবীর প্রধান খলিফার নাম কি? প্রধান খলিফা কে ছিলেন? একটু কইতাতেন না? নবীর প্রধান খলিফার নাম জানেন না? নবীর প্রথম সাহাবীর নাম কি?
এই তো হযরত আবু বকর তো নবীর প্রধান খলিফা, সুবহানাল্লাহ কইতেন না? আরেক নবীর চারজন খলিফা ছিলেন, একজনের নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হইল শেরে খোদা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কিন্তু মুসলমান ছিল না, কিন্তু আমার নবীর সাথে ভালোবাসা ছিল, আমার নবীর সাথে চলাফেরা ছিল, কিন্তু মুসলমান হয় নাই। প্রথম প্রাথমিক অবস্থায় মুসলমান হয় নাই, নবীর সাথে ভালোবাসা ছিল, নবীর সাথে ছোট থাকতেই সম্পর্ক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখে একটা নূর, একটা আলো আকাশ থেকে নামছে। এই আলোটা আকাশ থেকে নাইমা আলোটা চলে গেছে কাবা শরীফের উপরে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর আকাশের সেই নূরটা আকাশ থেকে নাইমা সরাসরি চলে গেলেন কাবা শরীফের ছাদে। কাবা শরীফ থেকে আবার সেই আলোটা মক্কার ঘরে ঘরে চলে গেল, মক্কার ঘরে ঘরে চলে গেল। যেই মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন স্বপ্নের মধ্যে দেখলেন সেই নূরের আলোটা, সেই জ্যোতিটা কাবা শরীফ থেকে নাইমা, কাবা শরীফ থেকে নাইমা কাবা শরীফের ছাদ থেকে নেমে আরব দেশের ঘরে 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 পৌঁছতেছেন। হযরত আবু বকর বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম গো সেই নূরটা, সেই আলোটা আমি আবু বকরের ঘরের ভিতরে চলে আসছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত আবু বকর বলেন, জগতের মানুষেরা রে শুনো, ও জগতের মানুষেরা, সেই নূরের আলোটা আমি আবু বকরের ঘরের ভিতরে চলে আসছে। সেই নূরটা দেখা আমি আবু বকরের কাছে ভালো লাগলো, আমার কাছে বড় শান্তি লাগতেছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙ্গার পরে আমি চলে গেলাম একটা পাদ্রীর কাছে, একজন গবেষকের কাছে চলে গেলাম, একটা পণ্ডিতের কাছে চলে গেলাম। সেই পণ্ডিতটা ছিল ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত। এই পণ্ডিতের কাছে সকালবেলা আমি গেলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে বলি, পণ্ডিত শুনেন, আমি স্বপ্নে দেখেছি একটা নূরের আলো আকাশ থেকে নাইমা কাবা শরীফের ছাদে গেছে, কাবা শরীফের ছাদ থেকে আরে মক্কার ঘরে ঘরে চলে গেছে, আমার ঘরে সবার শেষে চলে আসছে। এই নূরের আলোটা দেখে আমার বড় ভালো লাগছে। যেই মাত্র এই স্বপ্নের কথাটা ইহুদি পণ্ডিত শুনলো, ইহুদি পণ্ডিত কই, তোমার হালি আজহারে স্বপ্ন, তোমার হালি আজহারে স্বপ্ন, আর কোনো স্বপ্ন পাইছো না? এই স্বপ্নের ব্যাখ্যা এটা আলতু ফালতু, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, কথাটা উড়াই দিছে। কারণ ইহুদিরা হিংসা করত আমার নবীকে। ইহুদিরা চাইতো যে শেষ জামানার নবী, আখিরি নবী তাদের বংশের মধ্যে আসবে, এই জন্য তারা হিংসা করেছে। ও তুমি আর কোনো স্বপ্ন দেখছো না, আর কোনো স্বপ্ন পাইছো না, এটা একটা স্বপ্ন হইল, এই কথা বলে উড়াই দিছে। হযরত আবু বকর বলেন, না, কথাটা আমার মন মতো হইল না, কারণ স্বপ্নটা আমি সুন্দর দেখেছি, আমার কথাটা, তার ব্যাখ্যাটা, তার কথাটা আমার পছন্দ হইল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন, ব্যবসা করতে যাবে সিরিয়ার দেশে, সিরিয়াতে ব্যবসা করতে যাবে। উনি যখন যাইতে শুরু করলেন, রাস্তার মধ্যে আগে তো হাইটা যাইতে হইতো বা উট দিয়া যাইতে হইতো, এইরকম ভাবে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে উনি রেস্ট করার জন্য একটা গাছের ছায়া পাইছে, একটা সুন্দর ডালপালা পাতা আছে, সুন্দর একটা ডালপালা গাছ, এই গাছটার নিচে বসলেন। হযরত আবু বকর বলেন, আমি যখন একটু রেস্ট করলাম, আরামের ছায়া পাইলাম, ঠান্ডা লাগতেছে, আমি রেস্টের মধ্যে আমার হঠাৎ করে চোখটা লেগে গেছে, একটু তন্দ্রা তন্দ্রা, ঘুমো না, তন্দ্রার মধ্যে আমি দেখি গো, আইরে আমার মাথার উপরে যে গাছটা আছে, এই গাছটার ডাল থেকে আওয়াজ আসতেছে, পাতা
ছাতা থেকে আওয়াজ আসতেছে, আবু বকর রে, ও আবু বকর শোনো শোনো, আরে তোমার একটা খুশির সংবাদ দেই, আরে তোমার একটা আনন্দের খবর দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তন্দ্রার ভিতরে দেখতেছি আর গাছের ডালে কথা কয়, গাছের পাতায় কথা বলে, চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? গাছের ডালে কথা কয়, গাছের পাতায় কথা বলে আমার সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা শোনো, আইরে আমি দেখতেছি গাছের ডালায় কথা বলে, গাছের পাতায় আমার সাথে কথা বলে গো। আর বলতেছে, আবু বকর শোনো, একটা খুশির খবর, একটা খুশির খবর দিলাম, একটা আনন্দের খবর দিলাম। আরে কিছুদিনের ভিতরে তোমাদের মধ্যে প্রকাশ হবে দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম গো, আমি দেখতেছি গাছের ডালায় কথা বলে, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, তন্দ্রার ভিতরে দেখলাম গাছের ডালায় কথা বলে, গাছের পাতায় আমার বলতেছে, আবু বকর খুশির সংবাদ নিয়ে যাও, আরে কিছুদিনের ভিতরে তোমাদের মধ্যে প্রকাশ হবে নবুয়তের প্রকাশ, আখির জামানার দয়াল নবীর প্রকাশ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকাশ হবে। আবু বকর রে, আরে তোমার কপাল ভালো, তোমার কপাল বড় ভালো রে আবু বকর, তুমি হইবা সেই আখিরি জামানার দয়াল নবীর প্রধান খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, লানা মুহাম্মাদ নবী, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, আসমান সুন্দর, জমিন, মাশাআল্লাহ, গাছপালা এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা, আহায়ের চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ নবী, প্রাণ ভরে নবীর প্রেমের জালাই রে, কে জানে কার অন্তরে, নবীর প্রেমের জালা রে, কে জানে কার অন্তরে, আমার নবীজির প্রেমে দাগ ভাঙ্গিল ওয়াজ করনি পাগলে, আমার নবীজির প্রেমে দাগ ভাঙ্গিল ওয়াজ করনি পাগলে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী, মাওলানা মুহাম্মাদ নবী, আমার নবীর ভালোবাসা আসেনি অন্তরে, আর যেরকম ভালোবাসা আসেনি, আমার নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান নাই, কথা বলেন আর যেরকম ঠিক কিনা? নামাজ পড়লেন না গুনাহগার হবেন,
আপনার ঈমান যাবে না, রোজা রাখেন নাই, গুনাহগার হবেন, আপনার ঈমান যায় নাই। কিন্তু আমার নবীজির সাথে চুল পরিমাণ বিয়াদবি করলেন, আমার নবীর সাথে নবীর শান বলতে গিয়ে, নবীর আলোচনা করতে গিয়ে সামান্য চুল পরিমাণ যাই না যদি কেউ বিয়াদবি করে, জেনে যদি কেউ বিয়াদবি করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আসেনি? আর জোরে কোন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আসেনি? একটু গভীর মনোযোগে শুনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা কে বলে? আর জোরে কোন কে বলে? আরে গাছে কথা বলতেছে, গাছের পাতায় কথা বলতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওনার প্রেমের মাত্রাটা বেড়ে গেল। উনি কালিমা পড়ে নাই, আমার নবীরও প্রকাশ হয় নাই, আমার নবীর নবুয়তেরও প্রকাশ হয় নাই, আমার নবীদের নবুয়তের প্রকাশ এখনো হয় নাই। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার আল্লাহ আগেই উনাকে সিগন্যাল দিয়ে দিয়েছেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? উনি আস্তে কইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনার তন্দ্রাটা ভেঙে গেল। তন্দ্রাটা ভাঙার পরে উনি হাঁটতে শুরু করলেন। ব্যবসা করতে না কোথায় যাবে? সিরিয়াতে যাইতেছেন, সিরিয়ার দিকে যাচ্ছেন। ওনার মনের ভিতরে হালি কল্পনা জল্পনা, কি দেখলাম কি শুনলাম, স্বপ্নে একটা দেখলাম, আবার গাছের নিচে আইসা ঘুম না তন্দ্রার ভিতরে একটা দেখলাম গাছে আমার সাথে কথা বলতেছে। এখন কল্পনা জল্পনা কি জানি আখিরি জামানার নবী, সে নবী জানি কে বলতেছে গাছে আমাকে, আমি বলে প্রধান খলিফা ওমর। আল্লাহু আকবার কোন। এই কথা কল্পনা জল্পনা করতে করতে যখন সিরিয়ার দেশে গেলেন, আর সিরিয়াতে ব্যবসা করতে গিয়া উনি একজন পণ্ডিতের সাথে দেখা হইল, একজন গবেষকের কাছে দেখা হইল। এই গবেষকটা হইল আইরে খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত, খ্রিস্টান ধর্মের একজন গবেষক। আরে খ্রিস্টান ধর্মের একজন বড় পণ্ডিতের বাড়িতে গেলেন স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য, আরে গাছের কথার ব্যাখ্যাটা জানার জন্য। উনি যেই মাত্র বড় পণ্ডিতের কাছে গেলেন, আরে খ্রিস্টান ধর্মের বড় পণ্ডিতের কাছে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পণ্ডিতের কাছে গিয়ে বলতেছেন, শুনেন আমি একটা স্বপ্ন দেখেছি, আমি বাড়িতে স্বপ্ন দেখেছি, আরে আকাশ থেকে একটা নূরের আলো নামছে, আরে কাবা শরীফের ছাদে, সেই কাবা শরীফের ছাদ থেকে আবার মক্কার ঘরে ঘরে চলে গেছে, সবার শেষে আমি আবু বকরের ঘরে আসছে। আমি আবার এই স্বপ্নটা দেখার পরে আমি রাস্তা দিয়ে আসতে গিয়া, ব্যবসা করতে আসতে গিয়া আমি গাছের নিচে একটু রেস্ট করছিলাম। এই গাছের নিচেও আমি দেখলাম গাছের পাতায় আমার সাথে কথা বলে, গাছের ডালে আমার সাথে কথা বলে, আর সুসংবাদ দিতাছে আখিরি জামানার দয়াল নবী নাকি আসতেছে, আখিরি জামানার নবীর প্রকাশ নাকি হবে, নবুয়তের প্রকাশ নাকি হবে। পণ্ডিত গো, খ্রিস্টান ধর্মের পণ্ডিত বুহাইরা, এই পণ্ডিতের নাম হলো বুহাইরা। ও খ্রিস্টান ধর্মের বড় পণ্ডিত বুহাইরা, তুমি বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে গো? আর গাছের ডালের কথাটার ব্যাখ্যা কি হবে? গাছের পাতার কথার ব্যাখ্যাটা কি হবে? যেই মাত্র এই কথা বললেন, এই পণ্ডিত ডাক দিয়ে বলেন, তোমার নাম কি? আবু বকর নি? তোমার নাম কি? আবু বকর নি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পণ্ডিত রে আমার নাম কেমনে জানেন? কো শোনো তোমার নাম কি? কো আবু বকর। কো তোমার নাম কি? আবু বকর নি? বলে হো আমার নাম আবু বকর। তোমার বাড়ি কোথায়? আরব দেশে। বলে হ্যাঁ আমার বাড়ি আরব দেশে। তোমার বংশ কি? কুরাইশ বংশ। বলে হ্যাঁ আমার বংশ কুরাইশ বংশ। যেই মাত্রই কথা বললেন, বুহাইরা পণ্ডিত ডাক দিয়া কয়, আবু বকর রে আরে আমি যেই কিতাবের পণ্ডিত, আমি হইলাম খ্রিস্টান ধর্মের পণ্ডিত, আমি আমার কিতাব গবেষণা কইরা পাইছি রে আখিরের জামানার দয়াল নবী আসবে, মায়ার নবী আসবে, কুরাইশ বংশের হাশিমি খানদানের মধ্যে আখিরি জামানার দয়াল নবী আসবে। সেই মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণের ভিতরেই প্রকাশ হবে, নবুয়তের প্রকাশ কিছুক্ষণের ভিতরে, কিছুদিনের ভিতরে প্রকাশ হবে উনার নবুয়তের। উনার প্রধান যে সাহাবী হবে
তার নাম আবু বকর। এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে না, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সবাই সাজিয়েছেন দয়াল, আর ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা। আশিক সারা অন্য বুঝে না, আশিক সারা অন্য বুঝে না। ভালোবাসার জায়গা, সবাই বলো না, আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন আহা, আরে সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আরে খ্রিস্টান ধর্মের পণ্ডিত বুহাইরা ডাক দিয়া কয়, আবু বকর গো, ও আবু বকর শোনো, আমি আমার ধর্মের কিতাবের মধ্যে পাইছি আখিরি জামানার দয়াল নবী আসবে, আর আসার সময় ঘনি আসছে। আখিরি জামানার দয়াল নবীর নবুয়ত প্রকাশের সময় ঘনি আসছে। আখিরি জামানার দয়াল নবী আসছে আরো আগেই, কিন্তু নবুয়তের প্রকাশ হবে কিছুদিনের ভিতরে, নবুয়তের প্রকাশ হবে। আবু বকর রে, শুধু নবীর নামই আমাদের কিতাবের না, আমার নবীর নামও আছে। নবীর সাথে কোন সাহাবী প্রথম হবে, কে প্রধান খলিফা হবে, তার নামটাও আছে। আবু বকর, তোমার নাম আবু বকর, আমি তোমার স্বপ্নের কথা শুনি নাই বইলা দিয়েছি, একটু শোনো শোনো আবু বকর রে, শোনো আবু বকর রে। আর একটা প্রমাণের বাকি আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি প্রমাণের বাকি? পণ্ডিত ডাক দিয়া কয়, আবু বকর তুমি যে নবীর প্রথম সাহাবী হইবা, আরে প্রধান খলিফা হইবা, তোমার নাম আবু বকর। আরেকটা চিহ্নর বাকি আছে, আরেকটা প্রমাণের বাকি আছে। তুমি যে নবীজির প্রধান খলিফা হইবা, আসো একটু সামনে আসো। কেন আমি আপনার সামনে আসবো? কোনা আসো না, আমারে ভয় পাইও না। বুহাইরা পণ্ডিত ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর রে, আমার সামনে আসো, তোমার নাভিটা আমার একটু দেখাও। আল্লাহু আকবার বলেন। আবু বকর রে, আমার সামনে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বুহাইরা পণ্ডিত গো, আমি কেন আপনার সামনে যাব? আমারে তুমি ভয় পাও না, আমার আরেকটা প্রমাণের বাকি আছে, তোমার নাভিটা একটু দেখবো। আইলে আবু বকর যিনি হবেন, আমার আখিরি জামানার নবীর প্রধান খলিফা যিনি হবেন, আর তার নাম হবে আবু বকর, তার নাভির জায়গার মধ্যে একটা কালো দাগ থাকবে। এই দাগের কথাটাও আমাদের ধর্মের কিতাবের মধ্যে আছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমার মুরব্বী বাবাজিরা রে, আমার নবীর প্রেমিকেরা, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর নাম আছে কিতাবের মধ্যে, শুধু আমাদের কোরআনে নয়, আমাদের নবীর নাম অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে। আমার নবীর আব্বার নাম কি হবে তাও আছে, আমার নবীর আম্মার নাম কি হবে তাও আছে, আমার নবীর প্রধান খলিফা কে হবে তাও
আছে আমার নবীকে দুধ খাওয়াবে, দুধ মাকে হবে, তাও আছে। আমার নবীর সাহাবী প্রধান খলিফা, তার নাভির মধ্যে কি দাগ থাকবে সেইটা পর্যন্ত অন্যান্য কিতাবে আছে। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কোন। তাহলে বোঝা গেল আমরা কেমন নবীর উম্মত। আরে যেই নবীর নাম শুধু আমাদের কোরআনে নয়, আরে অন্য নবীদের কাছে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবে আমার নবীর নাম না, শুধু আমার নবীর সাহাবীর নাম পর্যন্ত আছে। আমার নবীর সাহাবীর কি লক্ষণ হবে সেইটা পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর শান কে বাড়িয়েছেন? এই নবীর জিকির কে করে? নবীর শান কে গায়? নবীর আলোচনা কে করে? আরো জোরে কোন, নবীর আলোচনা কে করে? নবীর আলোচনা যুগে যুগে হচ্ছে। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরাই আমার নবীর শান গাইছে। সব নবীদের কিতাবের মধ্যে আমার নবীর শান আছে। আমার আল্লাহ আমার নবীর শান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আমার নবীর শান চলছে, যুগে যুগে আমার নবীর আলোচনা চলছে। এই জন্য আমরা সুন্নিরাও আমার নবীর শান গাই। নবীর আলোচনা না করলে আমাদের কাছে ভালো লাগে না। আমরা ঈদে মিলাদুন নবী করি, আমরা মিলাদ শরীফ পড়ি, আমার নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। কথা বলে আর যেরকম ঠিক কিনা? কিছু মানুষের জ্বলতে থাকবে, এইগুলা জ্বলবে। কথা বলে ওই যে ইহুদি পণ্ডিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখিয়া স্বপ্ন শুইনা বলছিল ইতা বুঝি স্বপ্ন। কিন্তু আমাদের সমাজেও কিছু মানুষ আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন শুইনা ইহুদি পণ্ডিত যেভাবে টিটকারি মস্কারি করছিল, আর কোনো স্বপ্ন দেখছো না, এইটাই কোনো স্বপ্ন হইলো। স্বপ্নের ভিতরে দেখছো আকাশ থেকে একটা নূরের আলো নামছে কাবা শরীফের ছাদে, প্রত্যেক ঘরে ঘরে গেছে, আবার তুমি আবু বকরের ঘরেও গেছে। এটা কোনো স্বপ্ন হইল নি। এই কথা বলে উড়াইয়া দিছে। কারণ ইহুদিরা আমার নবীকে হিংসা করত, নবী আসবে বলে হিংসা করত। এই জন্য আমাদের সমাজে কিছু টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু কোরআনওয়ালা, কিছু হাদিসওয়ালা আছে যারা আমার নবীর শান শুনলে, আমার নবীর মিলাদ শরীফ শুনলে, আমার নবীর গজল শুনলে, আমার নবীর শান শুনলে এরা বলে ইতোই ওয়াজ, ইতোই ওয়াজ, ইতোই আলোচনা। আমরা ঈদ মিলাদুন নবী পালন করলে, নবীর শানে মিলাদ পড়লে, নবীর শানে মিছিল করলে এরা দাঁত বাইর কইরা বিটকি মারে, আবার বলে যে ইতা ওয়াজ, ইতা আলোচনা, ইতা কোনো কাজ। এদের 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 কথা, এদের খাসিলত ওই 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 যে ইহুদি পণ্ডিতের মতন ওই কথা বল। আরো যারা বলেন ঠিক কিনা? এরা যদিও টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কিন্তু আমার নবীকে যতক্ষণ না মানবে এগুলা ইহুদি খ্রিস্টান থেকে আরো বাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়ির দিকে যেই মাত্র রওনা হয়ে গেল রে, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে যাওয়ার পরে উনি এলাকার লোকদেরকে, ওনার বাড়ির লোকদেরকে জিজ্ঞেস করলেন এলাকার মধ্যে নতুন কোনো ঘটনা হইছে নি, আলোচনা হইছে নি। এলাকার লোক ডাক দেয়া কয় আবু বকর রে, তুমি কি বলতেছো? এলাকার মধ্যে নতুন কোন ঘটনা হইছে? মানি তুমি যার সাথে বন্ধুত্ব তোমার ছিল সেই মুহাম্মদ হঠাৎ কইরা নবুয়তের দাবি করতেছে, হঠাৎ কইরা বলতেছে সে নাকি নবী। দেখছেন কারবারটা দেখছেন নি? শুই নাই সে পণ্ডিত টিকা স্বপ্নে দেখছি কয়েকদিন আগে গাছের কাছ থেকে সংবাদ পাইলো, বাড়িতে এসে জিজ্ঞেস করলো আমি ব্যবসা কইরা কয়েকদিনের ভিতরে আমি বাড়িতে ছিলাম না, আমি ব্যবসা বাণিজ্য কইরা বাড়িতে আইছি, তোমরা আমাকে বলো নতুন কোন ঘটনা এলাকাতে হইছিনি? কে বলতেছে? জোরে কোন কে বলতেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই মাত্র জিজ্ঞেস করলেন এলাকার লোকেরা রে, তোমাদের কাছে আমি জানতে চাই নতুন কোন ঘটনা এলাকায় হইছিনি, নতুন কোন সংবাদ আসেনি এলাকার? এলাকার লোকেরা ডাক দেয় কই আবু বকর, আরে তুমি বলতেছো নতুন কোন ঘটনা আসেনি, নতুন কোন সংবাদ আসেনি? তুমি যার সাথে তোমার বন্ধুত্ব ছিল মুহাম্মদ, এই মুহাম্মদ তো হঠাৎ
কইরা নবুয়তের দাবি করতেছে সে নাকি নবী। যেই মাত্র এই কথাটা হযরত আবু বকর শুনলেন, ওনার স্বপ্নের সাথে ব্যাখ্যাটা মিলে গেল। আইরে পণ্ডিতের ব্যাখ্যার সাথে কথাটা মিলে গেল। উনি আর দেরি করলেন না, চলে গেলেন আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূরের নবীর দরবারে। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথাটা শুনলেন এলাকার মানুষের কাছে যে মুহাম্মদ নবুয়তের দাবি করতেছে, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবী নবুয়তের দাবি করতেছে। এলাকার মানুষ বলছে মুহাম্মদ নবুয়তের দাবি করতেছে, কিন্তু আমরা তো আমার নবীকে মুহাম্মদ শুধু বলতে পারি না, আমরা বলতেছি দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবী নবুয়তের প্রকাশ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনের মধ্যে তো অনেক দিন ধরে কল্পনা জল্পনা, যেই দিন থেকে প্রথম স্বপ্ন দেখেছিল সেই দিন থেকেই তো কল্পনা জল্পনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনের কল্পনা জল্পনা নিয়া এলাকার মানুষের কথা শুনা আর দেরি করলেন না, আমার দয়াল নবী, মায়ার নবীর কাছে চলে গেলেন। আমার দয়াল নবীর কাছে গিয়ে বলতেছেন, ও মুহাম্মদ, অর্থাৎ কেন বলছে জানেননি? অর্থাৎ ছোট থাকতেই আমার দয়াল নবীর সাথে হযরত আবু বকরের বন্ধুত্ব ছিল। তখন ছোট অবস্থায় তো আমার নবীর নবুয়তের প্রকাশ হয় নাই, আমার নবীর নবুয়তের প্রকাশ হয় নাই, কিন্তু এখন গিয়ে বলতেছেন মুহাম্মদ গো, তুমি নাকি নবুয়তের দাবি করতেছো, তুমি নাকি নবী হইছো। আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, আমার আল্লাহ আমারে নবী কইরা পাঠাইছে। যেই মাত্র এই কথা বললেন হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জানতে চাই, এতদিন তুমি তুমি বলছে, এখন যেই মাত্র আমার নবীর নবুয়তের কথা শুনলেন, হযরত আবু বকর মনে মনে চিন্তা করলেন, এই মুহাম্মদ রে আর তুমি বলা যাবে না, আর মুহাম্মদও বলা যাবে না, আমার বন্ধুর দাবিও আর করা যাবে না, তিনি তো তু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ গো, আপনি নাকি নবুয়তের দাবি করতেছেন। আমার নবী ডাক দেয়া কই, আবু বকর রে, ও আবু বকর শোনো, আমার আল্লাহ আমারে নবুয়ত দান করেছেন। যেই মাত্রই কথা বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মুহাম্মদ গো, আরে তুমি নবুয়তের দাবি করতেছো, এই কথাটা সত্য কিনা আমি একটু তোমার কাছে জানতে চাই। আমার মনের কথা তো মনে আছে, তবে তোমার কাছে জানতে চাই, তুমি যে নবী, তুমি যে নবুয়তের দাবি করতেছে সেটার প্রমাণ কি? আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, এখন কথাটা শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু বকর গো, তুমি আমার কাছে বলতেছো প্রমাণ কি? আরে তোমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা ঘুরতেছে, এইটা কিন্তু আমি নবী জানি। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কই, আবু বকর রে, ও আবু বকর গো, আরে তুমি বলতেছো আমি তোমার প্রমাণ দেওয়ার জন্য আমি যে নবী, আমি কিন্তু জানি তুমিও জানো আমি যে নবী, তুমি জানো। কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্নের ভিতরে দেখেছো আকাশ থেকে একটা নূর কাবা শরীফের ছাদের মধ্যে নামছে, কাবা শরীফের ছাদ থেকে আরব দেশের ঘরে ঘরে গিয়া পড়ছে, আরব দেশের ঘর থেকে আবু বকর তোমার ঘরের ভিতরে চলে আইছে। এই স্বপ্নটা কি তুমি দেখো নাই? আচ্ছা কোন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছে? আমার নবী জানেনি।
আরো যেরকম আমার নবী জানেনি, আমার নবী ডাক দেয় কই আবু বকর রে শোনো, তুমি স্বপ্ন দেখেছো একটা নূর আকাশ থেকে নামছে, এই নূরটা কাবা শরীফের ছাদ থেকে আরব দেশের ঘরে ঘরে যাচ্ছে, আবার তোমার ঘরের ভিতরে চলে আসছে, এইটা কি তুমি দেখো নাই? এইটা কি নবুয়তের প্রমাণ না? আমি যে নবী এইটা কি প্রমাণ হয় না নাকি? চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মায়ার নবী দয়ার নবী গো, আর প্রমাণ লাগবে না। আমার নবী কই না না, আরো প্রমাণ নিয়ে যাও। তুমি ব্যবসা করার যাওয়ার সময় গাছের নিচে বৈশা বৈশা তন্দ্রার মধ্যে গাছের পাতায় তোমার কি বলেছে তুমি জানোনি? গাছের ডালে কি বলেছে তুমি জানোনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর লজ্জা দিয়েন না, আর শরম দিয়েন না। আমার নবী ডাক দেয়া কই আরো প্রমাণ নিবানি, একটু শোনো শোনো। তুমি ব্যবসা করতে গিয়ে সিরিয়াতে গেছো, সিরিয়াতে বুহাইরা নামক একটা পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, এই পণ্ডিতের কাছে তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা চাইছো। আল্লাহু আকবার বলে আর যারা করি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন সব বলা শুরু করলেন, হযরত আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আমার পড়ায় দেন কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।